আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি খুব অল্প সময়ে এবং খুব কম তেলে কিভাবে বেগুনকে পারফেক্টভাবে ভাজতে হয়, আজ আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে লম্বা লম্বা বেগুন নিয়েছি এবং এরকম সাইজ করে কেটে নিয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের রেসিপিতে। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম এবং এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো, এবং আমি এতে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া প্রায় 1.5 চামচের মতো। আমি একটু ঝাল ঝাল করব তাই একটু বেশি দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব, এমনভাবে মিক্সড করে নিব যাতে করে সব বেগুনের গায়ে সবগুলো উপাদান ভালোভাবে মিশে যায়, এতে করে বেগুনের স্বাদটা একই রকম থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণে পানি দিতে হবে, বেশি পানি দিলে আবার বেগুনগুলো গলে যাবে। এখন আমি ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিটের জন্য। আমি 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন একদম পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এই বেগুনটা নামিয়ে নিচ্ছি এবং পাতিল পরিষ্কার করে চুলায় পাতিল বসিয়ে দিলাম। পাতিলে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হালকা সিদ্ধ করে নেওয়া বেগুনগুলো, আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে দিয়ে দিচ্ছি যাতে একটার উপর আরেকটা না বসে, ঠিক সেই রকমভাবে আমি সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি। এবং এরকম একটা হাতার সাহায্যে হাতার নিচের অংশটা দিয়ে আমি চেপে চেপে সব পানিগুলো বের করে নিব, যাতে করে বেগুনটা স্মুথলি অনেক সুন্দর ভাজা হয়। খুব কম তেলে যাতে ভাজা যায়, এজন্য এই প্রসেসটা আমি অবলম্বন করতেছি। আপনারা যে কোনো কিছুর সাহায্যে এরকম চেপে চেপে দিবেন পানিটা বাইর করে। আমার দেখুন প্রায় চেপে চেপে নেওয়া শেষ। আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আবারও আমি এগুলোকে একটা একটা করে ঠিক আগের মতো করে উল্টিয়ে নিচ্ছি, যাতে একটার উপর আরেকটা না পড়ে। সেরকমভাবে সাবধানে আমি সবগুলোকে একে একে উল্টিয়ে নিচ্ছি। একটা একটা করে দিলে তাতে সবগুলো একসাথে ভাজা হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। আমার উল্টিয়ে দেওয়া শেষ। আবারও এরকম আমি 2 মিনিটের মতো ঢেকে দিচ্ছি বেগুনগুলোকে, যাতে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার বেগুনগুলো কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এগুলোকে হালকা একটু উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিচ্ছি। আমার বেগুনগুলো একদম ভাজা শেষ। এখন আমার নামিয়ে নেওয়া শেষ। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, তাহলে খেতেও নিশ্চয়ই অনেক সুন্দর হয়েছে। আসলে না বানিয়ে খেলে বুঝবেন না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।